আলু কেটে সেদ্ধ করে রোদে শুকানোর ঝামেলা ছাড়াই একটি ঝটপট পটেটো চিপসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। মাত্র কয়েক মিনিট সময় হাতে থাকলেই এই চিপসটি তৈরি করে নেওয়া যায়। বানানো খুবই সহজ আর খেতে ভীষণ মজার। পুথিস রেসিপিতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখানেই আছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই চিপসগুলো তৈরি করার জন্য আমি কয়েকটি আলু কেটে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করে নিতে পারেন। আপনারা ভালো করে ভিডিওটি লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি ঠিক কতটা পাতলা করে আলুগুলো গ্রেট করেছি। এবার পরিষ্কার পানি বের হওয়া না পর্যন্ত আলুগুলোকে ভালো করে ধুয়ে নিব। আলুগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর আলু পানির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 5 মিনিট পর আলুর পানিটা ঝরিয়ে নিতে হবে। আমি যেহেতু ইনস্ট্যান্ট আলু চিপস তৈরি করব, সেজন্য একটি টিস্যু দিয়ে কিংবা একটি কাপড় দিয়ে আলুর উপরে লেগে থাকা পানিগুলো মুছে নিতে হবে। আমি কিছুক্ষণ আগে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে রেখেছিলাম, সেই তেলেই দিয়ে দিলাম গ্রেট করা আলুগুলো। চুলার হিট মিডিয়াম হাইতে করে দিয়ে আলুর চিপসগুলোকে বানিয়ে নিতে হবে। গ্রেট করা আলুগুলো দেওয়ার পরপরই খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু আলুগুলো খুব পাতলা করে কাটা, সেহেতু আলুগুলো ভেঙে যেতে পারে। আমরা যখন বুঝবো আলুগুলোর কালার মোটামুটিভাবে কিছুটা চেঞ্জ হয়ে এসেছে, সে পর্যায়ে আলুর চিপসগুলোকে উল্টে দিতে হবে। আলুগুলো যেহেতু খুব পাতলা করে গ্রেট করা, সেহেতু এই আলুগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এবার আলুর চিপসগুলোকে মচমচে করে ভেজে নিতে হবে। যখন আমরা দেখব একদম টসটসে একটা কালার চলে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে একদম চিপস মচমচে ভাব, তখন আলুর চিপসগুলোকে নামিয়ে নিতে হবে, তা না হলে আবার পুড়ে যাবে। এখনই যারা ভাবছেন ভিডিওটি শেষ, তারা ভুল করবেন। আমি এখন এই চিপসগুলোর মধ্যে আরেকটি বিশেষ মশলা যোগ করব, আর এই মশলাটি হচ্ছে চাট মশলা। আপনারা যে কোনো কোম্পানির চাট মশলা এখানে ব্যবহার করতে পারেন। মশলা যোগ করার পরে চিপসগুলো হয়ে ওঠে আরও ইয়াম্মি এবং অনেক বেশি টেস্টি। আবারও ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।